পরবর্তীকালে যে পুলিশ মারলেন এবং থানা পোড়ালেন, এগুলো তো ফৌজদারি অপরাধ। এই অপরাধ 5ই আগস্ট পর্যন্ত আপনি বলতে পারেন পরিবর্তনের জন্য আপনি রাস্তায় নেমেছেন, পুলিশ আপনাকে গুলি করেছে, পুলিশকে আপনি ইটপাটকেল মেরেছেন, পুলিশ আহত হয়েছে, মারা গেছে, ইটস ওকে, পলিটিক্যালি বলতে পারেন। 5ই আগস্টের পরে কোনোভাবে আপনি এটাকে নিতে পারবেন না কোনো রাজনৈতিক ইস্যুতে, অতএব এটা অপরাধ। এবং এটার জন্য আপনারা অলরেডি একটা ইন্ডিমিনিটি দিয়ে রাখছেন, সেটা ইন্ডিমিনিটি দিয়ে রাখছেন একটা গেজেট করে, সেটিও অবৈধ, সেটিও আদালতে গেলে টিকবে না। তো ক্রিমিনাল অফেন্স যেগুলো, সেগুলোর এই যে পুলিশ হত্যা, তারপরে তাদেরকে থানা লুট, এগুলোর বিচার তো একদিন না একদিন হবেই। সংবিধান সংশোধনের মাধ্যমেই একমাত্র আইনি ভিত্তি পাবে, এছাড়া অন্য কোনো সুযোগ নাই। গতকালকে মাহমুদুর রহমান মান্না সাহেব যে বক্তব্য দিলেন যে ওনারা নাকি সাইন করেছেন, ওখানে কোনো পেপার ছিল না, ছিল শুধু অঙ্গীকারনামার পেজটা। এখানে কিন্তু ভবিষ্যতে একটা প্রতারণার অভিযোগ আসতে পারে, কারণ অঙ্গীকারনামায় আপনি সাইন করেছেন, অঙ্গীকারনামার সামনে কিন্তু অ্যানেক্সার নাই, কি কি আছে সেটা ওই গতকালকের আগ পর্যন্ত যেটা ফাইনাল ছিল সেটা পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনটা যদি রাজনৈতিক দলগুলোর কাছে চায়, তখন তারা দেখবে আরে আমি তো এটা আগে দেখি নাই, এটার মধ্যে ছিল না, তখন কিন্তু এই প্রশ্ন আবার আসতে পারে। তার মানে এটা একটা হযবরল অবস্থায় হয়েছে। এবং আমি মনে করি ওই সমস্ত হযবরলা বা এই সমস্ত বিবাদ বা এই সমস্ত দূরবর্ষীদের মধ্যে না গিয়ে অতি দ্রুত নির্বাচনটা ফেব্রুয়ারিতে বলেছেন, ফেব্রুয়ারির আগে দিতে অসুবিধা কি? যত দিন যাচ্ছে নির্বাচন ছাড়া দেশের জটিলতা তত বাড়ছে। আমি মনে করি যে সরকারের নির্বাচনটা খুব দ্রুত দেওয়া দরকার। নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার আসলে এই সংবিধান, আপনারা সংবিধানেই আছে, পরিবর্তন করা যায়, যা খুশি আপনারা তা করেন জনগণের মতামত নিয়ে, কিন্তু জনগণের মতামত ছাড়া আপনারা এটা করবেন ওটা করবেন, এটি আমার মনে হয় যে এটা মানুষ এটা পছন্দ করে। তাইলে কি